আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। পেন ড্রাইভে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে থাকি। এজন্য আমাদের প্রাইভেসির কারণে খুব বেশি প্রয়োজন পড়ে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করে রাখার, যাতে অন্যরা কেউ সেই পেন ড্রাইভের ভিতরে কি আছে দেখতে না পারে। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করবেন এবং প্রয়োজনে সেই পেন ড্রাইভ থেকে পাসওয়ার্ডটি রিমুভ করে দেবেন। এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার সাথে থাকা পেন ড্রাইভটি খুব সহজেই লক করে রাখার জন্য, অর্থাৎ কেউ যাতে প্রবেশ করতে না পারে, এজন্য যা করতে হবে, আগে আপনার পেন ড্রাইভটি পিসিতে প্রবেশ করিয়ে নিতে হবে। দেখুন, আমি আমার পেন ড্রাইভটি, এই যে আজাদ ডি নামে যে পেন ড্রাইভটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এটাতে আমি লক করব। লক করার জন্য মাউসের রাইট বাটন আমাকে ক্লিক করতে হবে। দেখুন, এই যে পেন ড্রাইভটার উপর কার্সারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পর টার্ন অন বিটলকার, দেখুন উপরের দিকে রয়েছে টার্ন অন বিটলকার, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই যে নীল লেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই রেখাটি ডান পাশ থেকে বাম পাশ, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে এভাবে যাবে, হয়তো বা দুবার যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। অটোমেটিকলি এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ, এই যে অপশনটি দেখছেন এটাতে চেকমার্ক দিয়ে দিবেন। দেখুন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসলো। এখন এখানে আমাকে বলতেছে যে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে, যেটা হচ্ছে আপনার সিম্বল থাকবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটারে লিখতে হবে, স্ট্রং একটি পাসওয়ার্ড এক কথায়। তো এখানে কিছু সংখ্যা দিতে হবে এবং আপনার বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং সিম্বল ইউজ করতে বলতেছে, অর্থাৎ এক কথায় স্ট্রং পাসওয়ার্ড। তো আমি ইন্টারিয়র পাসওয়ার্ডের জায়গায় আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং রিটাইপ ইওর পাসওয়ার্ড, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটি আমি স্ট্রং পাসওয়ার্ডটি দিয়েছি হুবহু সে পাসওয়ার্ডটি আমাকে নিচে দিতে হলো। দেওয়ার পরে আমাকে আর এখানে কিচ্ছু করতে হবে না, একটু অপেক্ষা না করে আমরা নিচে দেখুন নেক্সট নামে যে অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই অন্য একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ টু ফাইল, তারপরে হচ্ছে প্রিন্ট টু রিকভারি কি, অর্থাৎ সেভ টু ফাইলে আমি ক্লিক করে দিচ্ছি। আসলে আপনি যদি রিকভারি কিটা প্রিন্ট করে নিতে চান তাহলে নিচের অপশনে ক্লিক করতে হবে। দেখুন, প্রিন্ট টু রিকভারি কি, তো আমি এটা করছি না, আমার এখন প্রিন্টার নেই। দেখুন, সেভ টু ফাইল এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আমাকে হচ্ছে রিকভারি কিটা, আমি যদি অর্থাৎ আমার পাসওয়ার্ডটা হারিয়ে ফেলি তাহলে এই রিকভারি কি দিয়ে আমি প্রবেশ করতে পারবো। এজন্য আমি ডেস্কটপ দেখাই দিচ্ছি যে আমার ডেস্কটপে সেভ হয়ে থাক, তারপরে এখানে যা আছে তাই থাকবে, তারপরে হচ্ছে সেভ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার রিকভারি কি দিয়েও আমি ভিতরে প্রবেশ করতে পারবো। তো এরপরে এই যে নেক্সট অপশন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। তারপরেও আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, এরকম ইন্টারফেস এসছে। তারপরেও নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এবার পরপর 3 বার ক্লিক করার পরে নেক্সট অপশনে দেখুন আর ইউ শিওর এই অপশনে আসছে। তারপরেও আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে আমার হচ্ছে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি সেট হয়ে যাচ্ছে। এটা এ পাশ থেকে এ পাশ যাওয়া পর্যন্ত মনে হয়, দেখুন আমার পেন ড্রাইভটি যেহেতু ফুল রয়েছে আমার 10 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। তো আমার এ পাশ থেকে এ পাশ পর্যন্ত যাইতে আমার 10 মিনিট লাগবে, আমার টিউটোরিয়ালটি লং হয়ে যাবে, তাই আমি ক্যামেরার পিছনে সময়টি কিল করে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 10 মিনিট আমার অতিক্রম করেছে, তারপরে কমপ্লিট লেখা চলে এসছে। এখন আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি আমার পেন ড্রাইভটি বের করে নিয়ে দ্বিতীয়বার ভিতরে প্রবেশ করাই, তাহলে অবশ্যই আমাকে কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড ছাড়া আমি আর কখনো আমার পেন ড্রাইভের ভিতরে প্রবেশ করতে পারবো না, অথবা আমার রিকভারি দিয়ে কি দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। দেখুন, আমি নতুনভাবে আবার আমার পেন ড্রাইভটি ভিতরে প্রবেশ করলাম। করার পরে এখন দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি পাসওয়ার্ড দিই তাহলে আমি অবশ্যই প্রবেশ করতে পারবো। দিয়ে আনলকে আমাকে ক্লিক করে দিতে হবে। দেখুন উপরে এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমি আমার পাসওয়ার্ডটি প্রেস করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আনলক নামে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো। তো আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিলাম। দেওয়ার পর আনলক নামে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পেন ড্রাইভটি পূর্ণরূপ দেখাচ্ছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার পেন ড্রাইভে প্রবেশ করতে পারলাম।
দিলাম। দেখুন আমি আমার পেন ড্রাইভে প্রবেশ করেছি, আমার যা ফোল্ডার ছিল সবগুলো দেখা যাচ্ছে। তো এভাবে যদি আমি আবার বের করি, বের করার পর আমি যদি আমার পাসওয়ার্ডটি ফর এক্সাম্পল আমি হারিয়ে ফেলেছি, এখন নতুন করে আমি আমার পেন ড্রাইভটি প্রবেশ করালাম, অর্থাৎ আমার মনে নেই আমার পাসওয়ার্ডটি, এখন নতুন করে পেন ড্রাইভটি প্রবেশ করালাম, করার পরে এখন আমি কি করব, আমার পাসওয়ার্ড তো মনে নেই। মনে করেন যে এক প্রবেশ করে যদি আমি সামনের দিকে অগ্রসর হই, আনলক করি, তাহলে কিন্তু হবে না, কারণ আমার ফুল পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আচ্ছা, এখন এ পর্যায়ে আমরা যা করব, দেখুন এই যে মোর অপশন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর ইন্টার রিকভারি কি নামে যে একটি অপশন খুঁজে পাবো, এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। রিকভারি কি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো এই রিকভারি কিটা আমরা ডেস্কটপে কিন্তু সেভ করে রেখেছিলাম। আপনারা জানেন যে একটু আগেই রিকভারি কিটা আমরা ডেস্কটপে সেভ করে রেখেছি। এই যে ডেস্কটপ, এই ডেস্কটপ আমি ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে চলে যাব। দেখুন এখানে ক্লিক করলাম, করে ডেস্কটপে বিটলকার রিকভারি কি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দিয়ে সবগুলাই কি নয়, আমাদের শুধু এই যে রিকভারি কি লেখা আছে এখান থেকে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই সবগুলো অক্ষর অর্থাৎ সবগুলো ওয়ার্ড আমি কপি করে নিলাম। এখানে কপি করার পর এই যে রিকভারি কিটি যদি এখানে প্রেস করে দিয়ে আনলক করি, তারপরেও আমি কিন্তু আমার পেন ড্রাইভে ঢুকতে পারবো। আমাদের দুইটি ওয়ে রয়েছে, হয় রিকভারি কি আমাকে এখানে দিতে হবে, অথবা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো এখন যদি আমি ক্লিক করি, দেখুন আমি সুন্দর মতো এখানে প্রবেশ করতে পারলাম, আমার পেন ড্রাইভে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম। তো এখন আপনার যদি মনে হয় যে না আমি এই লকটা রাখবো না, এটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে, তো এটা কিভাবে আপনি রিমুভ করবেন, এর জন্য মাউসের রাইট বাটন অর্থাৎ মাউসের রাইট বাটন আমি কার্সারটা রেখে এখানে কার্সারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে সোজা উপরের দিকে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন ম্যানেজ বিটলকার নামে একটি অপশন রয়েছে। দেখুন ম্যানেজ বিটলকার, এই অপশানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি আমার হচ্ছে বিটলকার থেকে বের হয়ে আসতে পারবো, অর্থাৎ আমার যে পাসওয়ার্ডটি এটা রিমুভ করে দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যদি মনে করেন যে না আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করা প্রয়োজন, তাহলে এখানে ক্লিক করে নেবেন, নিয়ে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন। আবার রিমুভ পাসওয়ার্ড, যদি আপনার পাসওয়ার্ডটি রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন। আর দেখুন আরও অনেক অপশন রয়েছে, টার্ন অন অটো আনলকার, যদি আপনি অটো আনলকার চালু করতে চান এখানে, এবং টার্ন অফ বিটলকার। দেখুন আপনি এই বিটলকার যদি অফ করে দিতে চান, আপনার আর এই বিটলকারের প্রয়োজন নেই, পাসওয়ার্ডের প্রয়োজন নেই, তাহলে আপনি এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, এটা অফ করে দেবেন। দেখুন টার্ন অফ বিটলকার, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এই যে নিচে টার্ন অফ বিটলকার, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে, একটু ওয়েট করি। হ্যাঁ দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে, অর্থাৎ তখন যে আমার 10 মিনিট সময় কিল করেছিল এখনও কিন্তু আনলক হতে, অর্থাৎ আমার এই যে পাসওয়ার্ডটি রিমুভ হতে ঠিক সেরকম সময়ই লাগবে। তো আমি কম্পিউটারের পিছনে এই সময়টি অর্থাৎ ক্যামেরার পিছনে সময়টি কিল করে নিলাম, নেওয়ার পরে দেখুন এই যে আমি কেটে দিচ্ছি, আমার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 10 মিনিটের মতো আবার আনলক করতে সময় লেগেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে ভিতরে প্রবেশ করতে পারবো। দেখুন আমি এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম। তো এভাবেই আপনারা আপনাদের কম্পিউটার পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং খুব সহজেই পাসওয়ার্ড রিমুভ করে দিতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।